আমি নাসিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এখন সকাল 10টা 35 হয়ে গেছে। তো আজকে কাজের মেয়েটা আসেনি। বাড়িতে সমস্ত বাসন টাসন ধোয়াধুয়ি করলাম, ঝাঁটপাট দিলাম বাড়িতে। তো খিদে পেয়ে গেছে খুব। তো কী খাবো সেটাই ভাবছিলাম। তো চলুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। যদিও এটা কুকিং চ্যানেল নয়, তবুও মনে হলো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি আর নিয়েছি মটরশুঁটি। তো আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো চলুন রান্নাটা করা যাক। তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। তো এর মধ্যে অয়েলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম অল্প একটু লবণ। তো লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ ফ্রাই করব, ভাজবো, উল্টো পাল্টা করে নিয়ে এটা একটু সিদ্ধ করতে হবে সবজিগুলো। তো তার জন্য আমি এটা একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা থাক, তাহলে অল্প অল্প করে সিদ্ধ হবে কম আঁচে। তো দেখুন এখানে আমার প্রায় সবজিগুলো একটু নরম হয়ে গেছে, ভালো সিদ্ধ হয় নাই। তো এরকম অবস্থায় আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমে অল্প পরিমাণ লবণ দিলাম। তো আমি এটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন এবার নিচেতে ধরে যাচ্ছে, তাই আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। তো আমি এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখছেন আমি এখানে আদা দিতেই ভুলে গেছি। তো চলুন একটু আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন এর মধ্যে আমি দেবো গোলমরিচ পাউডার একটু, আর আমি এখানে দেবো যে নুডলসটা আমি ইউজ করব এখানে, সেই নুডলসের মশলা, সেটা ম্যাগি বা ইউপি হতে পারে। তো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা দেখুন ভাজা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আমি এখানে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই নুডলসটা সিদ্ধ হবে। তো এই জলটা ফুট ধরলেই আমি তখন নুডলসটা দিয়ে দেবো। তো চলুন দেখুন জলে ফুট ধরে গেছে। এবার আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু খুন্তি করে চেপে চেপে আমি এটা পুরো জলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে জমাটটা ছেড়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এই যে জলটা আছে, এই জলটা পুরো যখন টেনে নেবে তখন জানবেন যে হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কি সুন্দর হয়েছে, চাউমিনের মতো দেখতে, কিন্তু চাউমিনের মতো খেতে নয়, অন্যরকম খেতে। তো সার্ভ করে নিই চলুন। তো এখানে সার্ভ করা হয়ে গেছে, আমি এবার এটা খাই আস্তে আস্তে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।